নমস্কার বন্ধুরা, মৌসুমীর হেসেল থেকে মৌসুমী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিন্তু আমি তোমাদের চিংড়ি মাছ দিয়ে ওল করে দেখাবো। দেখো এখানে ওলগুলো আমি একটু ডুমো ডুমো সাইজের কেটে নিয়েছি, আর সঙ্গে আলুও নিয়ে নিয়েছি। দেখো আলু আর ওলগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এগুলো একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। আর যে ওলটা যে রান্না করব সেটা চিংড়ি মাছ দিয়েই করব। দেখো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, নিয়ে তারপর নুন হলুদ আর পাতিলেবুর রস মিশিয়ে রেখেছি। তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখো অবশ্যই পেজটাকে ফলো করবে। চলো ওল আর আলুটা সিদ্ধ বসি। দেখো একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। এবার এক চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ওল আর আলুটা আমি এই উষ্ণ গরম জলটার মধ্যে দিয়ে দিলাম। এবার এই ওলটা সিদ্ধ বসিয়ে, দেখো ওলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখো তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি যে ওল আর আলুটা সিদ্ধ দেখো ওল আর আলুটা আমি ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। এবার কি কি ফোড়নে দিচ্ছি দেখো, সাদা জিরে, দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। দেখো ওল আলু ভাজার পরে অল্প তেল দিয়ে নিয়েছি। এবার দেখো একটা বাটিতে আমি শুকনো মশলা নিয়ে নিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদের গুঁড়ো, নুন আর স্বাদ মতন চিনি। আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটা মশলা রেডি করে রাখলাম। এবার যে চিংড়ি মাছ নুন হলুদ আর পাতিলেবুর রস মিশিয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো এই যে পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। দেখো চিংড়ি মাছগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেখো পেঁয়াজ রসুন বাটা আর লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে ভালো করে আমি চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব মশলাগুলো চিংড়ি মাছের সঙ্গে দেখো মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওল আর আলু যে ভেজে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। আর যেই বাটিটায় মশলা রেডি করে রেখেছিলাম সেই বাটির জলটাও একটু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ওল আর দেখো উপর থেকে আমি উষ্ণ গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি ওল আলু আর চিংড়ি মাছগুলো মিশিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি তোমাদের চিংড়ি মাছ দিয়ে ওল করে দেখালাম। আমি যেভাবে চিংড়ি মাছ দিয়ে ওল করলাম তোমরা অবশ্যই এইভাবে করো, করে কমেন্ট বক্সে কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে। অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ফেসবুকে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর পেজটাকে অবশ্যই ফলো করবে। দেখো আমি ধনে পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ধনে পাতাগুলো। দেখো ওল চিংড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখেছো? আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখো একদম সব কিছু, ওলটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও ভালো সিদ্ধ হয়েছে। ঠান্ডা হলে আমি পরিবেশন করে দেখো আমি ওল চিংড়িটা পরিবেশন করে নিয়েছি। আমি যেভাবে দেখো আমি পরিবেশন করে নিয়েছি। আজকে কিন্তু আমি ওল দিয়ে তোমাদের চিংড়ি মাছ করে দেখালাম। আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করো, করে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। আর ফেসবুক পেজ, সেখানে তোমরা পেজটাকে অবশ্যই ফলো করবে, লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আজকের মতন আসি, নমস্কার, সবাই ভালো থেকো।